প্রিয় ভাইয়েরা, ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আওলাবিয়াত কিতাবের মধ্যে চমৎকারভাবে এই কথাটুকু তুলে ধরেছেন যে হজ তো আপনার উপরে জীবনে একবার ফরজ। আপনার সামর্থ্য থাকলে আপনি এটা করতে পারেন বারবার, কিন্তু প্রথমবার ছিল আপনার উপরে ফরজ, পরেরগুলি হচ্ছিল আপনার মুস্তাহাব বা অতিরিক্ত কাজ। আপনাকে মনে রাখতে হবে আপনার সম্পদ আছে বলেই আপনি প্রত্যেক বছর চাইলে যেতে পারেন, এর অর্থ এই নয়। আপনাকে দেখতে হবে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী এমন কেউ আছে কিনা যারা দুস্থ, অভাবী, বিধবা এবং অনাথ, যারা জীবিকা নির্বাহ করতে পারছে না, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এবং যাদের সহায় সম্বল নেই। এই সকল মানুষগুলি যদি আপনার পরিবার পরিজন, আশপাশের প্রতিবেশীর মধ্যে থাকে, সেইগুলিকে দেখভাল করার দায়িত্ব আপনি সম্পদশালী ব্যক্তির উপরে ফরজ। এমত অবস্থায় প্রথমবার হজ করা ছিল ফরজ, পরের বার হজগুলি ছিল আপনার জন্য অতিরিক্ত। কিন্তু অতিরিক্ত হজগুলি না করে আপনার চারপাশের অসহায় দুস্থ মানুষগুলিকে অভাব মোচনের জন্য সে অর্থ ব্যয় করা আপনার উপরে ওই অতিরিক্ত বা নফল হজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই চেতনা কি আপনি লালন করেন? আপনার অনেক সংবাদ আমরা শুনতে পাই যে ছোট ভাইরা অসুস্থ বিছানায় শুয়ে আছে, বড় ভাই জীবিকা নির্বাহ করতে পারে না, মেজো ভাই তার সম্পদের অভাব নেই, কিন্তু এই ভাইদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজনীয়তা সে অনুভব করে না। পিতামাতা ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আর তিনি প্রতি বছর বছর হজ করেন। তার বোন অথবা আশপাশের মানুষগুলি অনাথ দুস্থ মানবতাগুলিকে হাহাকার করছে ক্ষুধার্ত অবস্থায়, সেই মানুষগুলিকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করবে সে চেতনা তিনি লালন করেন না। তিনি ফ্ল্যাট বাড়িতে গুলশানে বসবাস করেন আর প্রতি বছর তিনি হজ করেন। আপনার মনে রাখা উচিত আপনার এই সম্পদের ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় আপনার জবাব দিতে হবে। প্রথমবার ছিল ফরজ, পরেরগুলি আপনার জন্য ফরজ ছিল না। হ্যাঁ, আপনি যদি আপনার এই প্রতিবেশী আত্মীয় স্বজন এদের খোঁজখবর নেয়ার পরে আপনার যদি আরো হজ করতে চায় নফল এবং অতিরিক্ত, সেটাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন কাজটি কোন কাজের উপরে অত্যধিক গুরুত্বপূর্ণ, সেই ভিত্তিতে আপনাকে কাজ করতে হবে।